বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া শারীরিকভাবে মারাত্মক অসুস্থ, জীবন সংকটাপন্ন অবস্থায় সম্ভবত আজকে দেশের বাহিরে নেওয়া হয়েছে। গোটা বাংলাদেশের লোকেরা ধর্ম বর্ণ নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। ঠিক না বেরিক জুড়ে বলেন? চরমনাই পীর সাহেব হুজুর দোয়া করলেন, জামাতের আমির সাহেব দোয়া করলেন, দেশের বড় বড় আলেমরা দোয়া করলেন, মাহফিলে মাহফিলে দোয়া হচ্ছে, রাজবাড়ী মাঠে দেখলাম গণদোয়ার আয়োজন করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একজন প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী, তার জন্য সবাই দোয়া করে কান্না করতেছে। পক্ষান্তরে আরেকজন প্রধানমন্ত্রী ছিল নারী বাংলাদেশে, তার জন্য লোকেরা দোয়া করে তার ফাঁসিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। কথা বলে না কেন? একজনের জন্য দোয়া করে নেক হায়াতের জন্য, আরেকজনের জন্য দোয়া করে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য। দুজনে তো নারী, তো পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা বলি আপনাদেরকে। হেফাজতে ইসলামের ব্যানারে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যখন আমরা গাজীপুর থেকে সহ সারা বাংলাদেশ থেকে শাপলা চত্বরে জমা হয়েছিলাম, রাতের আধারে লাইট বন্ধ করে কি পরিমাণ তাওহীদ জনতার উপর মেসাকার চালিয়েছিল স্বৈরাচারী খুনি হাসিনা, মনে আছে আপনাদের? আলেমের রক্ত পিপাসু এই খুনি হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোনো গুলাগুলির ঘটনা শাপলা চত্বরে ঘটে নাই। নাউজুবিল্লাহ বলতে পারেন আপনারা? আপনারা বলেন, এই যে হাসিনা সংসদে দাঁড়িয়ে বললো যে হেফাজতের শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনাও ঘটে নাই, কোনো মানুষ নিহত হয় নাই, বরং আলেম ওলামারা গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছিল। আলেমদেরকে তো শহীদ করেছে, আবার সেই মাজলুম জনগোষ্ঠী শহীদের রক্তের সাথে এমন গাদ্দারি বেঈমানি যে করে, মানুষ তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করবে না, ফাঁসির জন্যই দোয়া করবে। ঠিক না বেরিক জুড়ে বলেন? পক্ষান্তরে বেগম জিয়া ঠিক ওই মুহূর্তে দলের নেতাকর্মীদেরকে বলেছেন যে নিরীহ আলেম ওলামারা আসছে শাপলা চত্বরে, তোমরা তাদের সঙ্গ দাও। যদিও দলের লোকরা ওই সময় কথা রাখে নাই। এরপরে বালু ভর্তি ট্রাক দিয়ে বেগম জিয়ার বাড়িতে যখন ঘেরাও দেওয়া হয়েছিল, ঘর থেকে বের হয়ে গর্জন দিয়ে বলেছিলেন, কতজন আলেমকে হত্যা করেছেন, কতজন এতিমকে হত্যা করেছেন, কতজন সেনা অফিসারকে হত্যা করেছেন, জবাব একদিন হাসিনা আপনাকে দিতে হবে। আলেমুল আমাদের পক্ষে সবসময় এইভাবে কথা বলতেন। এমনকি আপনাদেরকে আরেকটা তথ্য দিই, দেশ স্বাধীন হওয়ার পরে বেগম জিয়া যখন জেলখানা থেকে বের হলেন, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি গেলেন সাক্ষাতে। তিনি বললেন যে আপনারা যদি দেশে ইসলাম কায়েম করতে চান করেন, আপনার পক্ষে আমরা আছি। আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হককে খালেদা জিয়া নিজে বলেছেন যে আপনারা যদি ইসলাম যদি কায়েম করতে চান আপনারা করেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেব। এবং মামুনুল হক বিভিন্ন মাহফিলে মাহফিলে এই কথা ঘুরে ঘুরে বলেছেন যে বেগম জিয়া আমাকে এই কথা বলেছেন। চিন্তা করেন, আলেমদের পক্ষে সারা জীবন কথা বলেছেন। শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি সংসদে দাঁড়িয়ে যখন বক্তব্য দিতেন, ভিডিও এখনো আছে, খালেদা জিয়া খুশি হয়ে এরকম করে হাত থাপড়াতেন। আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর পক্ষান্তরে আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবাদ, রাজাকার, আল বদর, আল শামস, উগ্রবাদ বলে যারা তুচ্ছ করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, জরিমানা দিয়েছে, এলাকা ছাড়া করেছে, মসজিদ মিম্বার ছাড়া করেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। সুতরাং আলেমুল আমাদের সাথে সুসম্পর্ক রাখেন, আল্লাহ সম্মান বাড়াই দেবেন। আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না, আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন। আলেমুল আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন? দু হাত দেখি, কারা রাখবেন? আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। সাথে সাথে নিজের সন্তানদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কি সন্তান হাফেজ আলেম হলে ঠকে যাবেন, দাম কমে যাবে? আল্লাহ পাক ইজ্জত বাড়াই দেবেন, আকাশ শুনবি ইজ্জত, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আলেমদের জুতা টানার জন্য লোকেরা পাগল হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। আলেমদের হাতে মুসাফা করার জন্য মানুষ অস্থির হয়ে থাকে। সন্তানদেরকে আলেম বানান। আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন, আমাদের জামিয়া মাদানিয়াতে ভর্তি কার্যক্রম চলছে। এমনকি আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ কয়েকজন ছাত্র একদম শুরু থেকে তারা পড়াশোনা করে এখন
এই মাত্র 1-1.5 বছরের মধ্যে তারা হাফেজ হওয়ার কাছাকাছি অবস্থায় চলে গেছে অনেকেই। দোয়া করবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের মাদ্রাসাকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলুন আমিন। মাদ্রাসায় সকলের দাওয়াত থাকলো। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময় আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। হাজী মোহর খানের কবরটাকে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দিন। তার আত্মীয় স্বজনের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিন। বোটবাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। শেষ জামানার সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা ছিলাম। ইদ তলা আলাইনা রাজুলুন, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে এক ব্যক্তির আগমন ঘটল। শাদীদু বায়াদি সিয়াব শাদীদু সাওয়াদি শারি, একেবারে ধবধবে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসেছে। মাথার চুলগুলি একেবারে কুচকুচে কালো। ফাজালাসা, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাতের তালু তার উরুর উপর রাখলেন। রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে প্রশ্ন করে বলছেন, মাল ইসলাম, বলুন তো ইসলাম কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
ওয়া তাকুমাস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। হুজুর বললেন, ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং এই কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ইসলাম হচ্ছে নামাজ কায়েম করা, ইসলাম হচ্ছে যাকাত দেওয়া, ইসলাম হচ্ছে রমজানে রোজা রাখা, ইসলাম হচ্ছে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সক্ষমতা থাকে তাহলে বাইতুল্লাহ হজে যাওয়া। প্রশ্নের জবাব শুনে ব্যক্তিটি বললেন, সাদাকতা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআজিবনা লাহু, আমরা বড় অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই প্রশ্ন করছে আবার উত্তর শুনে নিজেই সত্যায়ন করছেন। আবার বসেছেন রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, আবার হুজুরের উরুর উপর হাত দিয়ে বসেছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, নিজে প্রশ্ন করছেন, রসুল উত্তর দিচ্ছেন। হুজুরের উত্তর শুনে তিনি আবার সত্যায়ন করছেন। আবার দ্বিতীয় প্রশ্ন করে বললেন, মাল ঈমান, বলুন ঈমান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের প্রশ্নের জবাব দিলেন, ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, তার নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনা, প্রেরিত রাসূলগণের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা। ঈমান হচ্ছে পরকালের উপর ঈমান আনা, পুনরুত্থানের প্রতি ঈমান আনা। ঈমান হচ্ছে আমরা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার যে আমাদেরকে পুনরুত্থান করা হবে, আবার যে আমাদেরকে উঠানো হবে, তার উপর ঈমান আনা, এটা হচ্ছে ঈমান। এটাকে বিশ্বাস করা হচ্ছে ঈমান। তিনি আবার বললেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। হযরত ওমর বলেন, আমরা আরো অবাক হয়ে গেলাম। তিনিই প্রশ্ন করছেন, আবার উত্তর শোনার পরে তিনি আবার সত্যায়ন করছেন। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, ওয়ামাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজি জবাব দিয়ে বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমার ধ্যান যদি এতটা গভীর না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, এমন মনোভাব যদি তৈরি না হয় ইবাদতের সময়, অন্তত পক্ষে মাথার মধ্যে এটা রাখবে যে স্বয়ং আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছেন। তিনি বললেন, আপনি সঠিক জবাব দিয়েছেন। এরপরে বললেন, তাহলে বলুন এবার মাতাসা, সব উত্তর যেহেতু দিয়েছেন, এবার এই উত্তরটা দিন তো, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী তখন জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে প্রশ্নকারী যেমন অবগত নন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও অবগত নন। তখন তিনি বললেন, তাহলে আপনি কিছু আলামত বলেন, কিয়ামত কবে কায়েম হবে, যেহেতু এটা বলতে পারছেন না, কিছু আলামত বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বলা শুরু করলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাত রিআআন নাস ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে। ওয়া আন তারাল হুফাতাল উরাত রিআআশ শাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, দারিদ্রতার কষাঘাতে জামা কাপড়ও পরতে পারে না, পায়ে স্যান্ডেলও পরতে পারে না, ক্ষেত খামারে রাখালগিরি করে, গরু ভেড়া বকরি চড়ায়। এই সমস্ত মানুষগুলো খুব অচিরেই এই পরিমাণ সম্পদ এবং প্রাচুর্যের মালিক হবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান,
তারা বড় বড় দালান কুঠা বানাবে, বড় বড় ইমারত নির্মাণ করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তিনি স্বীকার করলেন যে আপনি সঠিক জবাব দিয়েছেন। লোকটি চলে গেল। লোকটি চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিছু সময়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যিনি এসেছিলেন তিনি কে? হযরত ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কে এসেছিলেন তাকে তো আমরা চিনি না। কেন চিনি না তার কারণটা বলি। হাদিসের প্রথম অংশে আছে, যিনি এলেন ধবধবে সাদা জামা পরা, মাথার চুলগুলো কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার উপরে সফরের কোনো আলামত দেখা যায় না। আবার ওয়ালা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চেনেও না। যদি আমাদের এলাকার হতো তাহলে তো আমরা চিনতে পারতাম। আবার যে দূরে থেকে এসেছে তাও বলা যায় না, কারণ দূর থেকে এসেছে আলামত থাকতে হবে। তো তারা তো হেলিকপ্টার নিয়ে আসবে না, বিমান নিয়ে আসে নাই, এসেছে তো ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছে, না হয় উটের উপর এসেছে। কিন্তু দূর থেকে সফর করে আসার পথে আসার পরে চেহারার মধ্যে একটা সফরের আলামত, শরীরের মধ্যে একটু ধুলোমলা থাকবে, দাড়ির মধ্যে একটু লালচে লালচে ভাব থাকবে, চুলগুলো একটু উস্কো থাকবে। লা ইউরা আলাইহি আসারুস সাফার, সফরের কোনো আলামতই দেখা যাচ্ছে না। আবার আমরা কেউ তাকে চিনিও না। আবার বসেছে কেমন করে? হুজুরের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে। আল্লাহু আকবার বলেন। কত সাহসের একটা ব্যাপার না? রসুলের উরুর সাথে উরু লাগিয়ে বসেছে, আবার হুজুরের এই উরুর উপরে হাত রেখেছে। আবার চোখে চোখে চোখ রেখে প্রশ্ন করে, হুজুর উত্তর দেন, তিনি সত্যায়ন করেন। আমরা খুব অবাক হলাম। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জানো ইনি কে? হযরত ওমর বলেন, আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। ইনিই হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। কি শিখাতে এসেছেন? সবাই একটু জোর আওয়াজে বলুন, কি শিখাতে এসেছেন? দ্বীন শিখাতে হযরত জিবরাইল তোমাদের মাঝে এসেছেন। আল্লাহু আকবার। তাহলে জিবরাইল আসলেন দ্বীন শিখাতে। তাহলে দ্বীন কি? দ্বীন হচ্ছে ইসলাম। দ্বীন কি? দ্বীন হচ্ছে ঈমান। দ্বীন কি? দ্বীন হচ্ছে ইহসান। দ্বীন কি? দ্বীন হচ্ছে কিয়ামত সম্পর্কে জ্ঞান। এক কথায় কোরআন এবং সুন্নাহর জ্ঞান, সঠিক ঈমান, সঠিক আকীদার নাম হচ্ছে দ্বীন। কথা বুঝতে পেরেছেন? দ্বীন কাকে বলে? সঠিক ঈমান, সঠিক আকীদা বিশ্বাসের নাম কি? দ্বীন। ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। যদি বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং এই সমাজে সঠিক আকীদা প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। সঠিক ঈমান শেখানো হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। ধর্মের সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে দ্বীন কায়েমের সংগ্রাম করা। দ্বীন ও ইসলাম সম্পর্কে মানুষকে ইলম দান করা, এটা হচ্ছে দ্বীন কায়েমের আন্দোলন করা। আপনাদেরকে একটা কথা বলি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, দ্বীন সম্পর্কে তিনি প্রশ্ন করলেন, তিনি উত্তর দিলেন। সাহাবীদেরকে রাসূল বললেন, জিবরাইল এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। দ্বীনগুলো আমরা এখান থেকে শিখে নিলাম জিবরাইলের মারফত। মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন। এই ইলম, কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এটাই হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। সুতরাং এই দ্বীনটা তোমরা কার কাছ থেকে নেবে, একটু ভালো করে তাকে যাচাই করে নিও। মানে যে কেউ আপনাকে ধর্মের ব্যাখ্যা দেবে, যে কেউ আপনাকে হাদিস শোনাবে, যে কেউ আপনাকে ইসলাম বোঝাবে, আর সেটাকে আপনি ধর্ম মনে করে গ্রহণ করবেন, এর সুযোগ নাই। যিনি বলছেন তিনি কে, তার মধ্যে ইসলাম কতটুকুন আছে, তিনি ইসলাম সম্পর্কে কতটুকুন অবগত আছেন, তিনি কোরআন সুন্নাহ সম্পর্কে কতটুকুন জ্ঞান রাখেন, তার ইলম কি, তার আমল কি, তার আকীদা বিশ্বাস কি, তার ধর্ম বিশ্বাস কি, এটা না জেনে যে কেউ আপনাকে ধর্মের কথা বলবে, আপনি কি তার কথা মানবেন?
এটা জোরে বলতে হবে, মানবেন।